এ মাটিতে তোমার নাম লিখে দেব। শিলা তুমি কোথায়? শিলা, দাদু, শিলা। ও দাদু, ও দাদু, কে কে? ও তুই কেমন আছিস? অনেকদিন পর এলি। দাদু আমি ভালো আছি। তো এতদিন পরে এলি আমার নাতির সাথে দেখা কর। বাবু তোমার নাম কি? নাচুদে হ্যাঁ কি? নাচুদে নাচুদে কি তোমার নাম কি? কত কতবার বলবো নাচুদে 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 হলে তো নাচুদে হবে না। নাচুদে নাচুদে আরে শোন, ওর নাম হচ্ছে নাচু, সারনাম হচ্ছে দে। ওর নাম হচ্ছে নাচু দে। ও তোমরা পারো দাদু, এরকম নাম কেউ রাখে? হ্যাঁ তো কেমন আছো বন্ধুরা? আমার নাম খোকা। আজকে আমরা কথা বলবো এমন একজনের ব্যাপারে যে ডাইরেক্টর, অ্যাক্টর, সিঙ্গার, প্রডিউসার সবকিছু, দ্য লেজেন্ড হিরো আলমকে নিয়ে। তো লেটস স্টার্ট। এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝেছো যে সাধারণ মানুষ না, এ অসাধারণ মানুষ। হ্যাঁ, এটাই এর এন্ট্রি। আমরা অন্য মুভিতে দেখেছি, চ্যালেঞ্জ মুভি ধরে নাও, যেটা আমরা দেখেছি দেবদা গেটের সামনে দিয়ে কত স্টাইল দিয়ে আসলো। না, এসব একদম ফালতু, ঢং ঢং, এসব হচ্ছে ঢং। আসল এন্ট্রি হবে এরকম। এটাকে দেখে তোমাদের কি মনে হয়? মেয়ে না জোকার? এত হাসির কি আছে? লজ্জা নেই তোদের? এক একটা মেয়েকে পেয়ে তোরা ডিস্টার্ব করছিস? তোদের ঘরে কি মা বোন নেই? সবাই যদি মা বানায় বিয়া করুম গাই। কমন ডায়লগ কিন্তু মজা আছে। মজা না, খুব মজা। দেখো, এখানে এন্ট্রি নেবে আমাদের সুপারস্টার হিরো আলম। আলম ভাই, হিরো আলো। এমন ভিলেন দেখে আমার মায়া হচ্ছে, লিটারালি মায়া হচ্ছে। কেউ এরকম ভিলেন আছে যে বলে হিরো আলম? ছি! এখানে কি হচ্ছে? আমি হিরো আলম থাকতে আমার এলাকায় তোরা ইফটিজিং করিচ্ছু? বলতে কি চাইছে? যদি ইংলিশে কোনো নতুন ওয়ার্ড এসে থাকে তাহলে তোমরা আমায় জানাও, কিন্তু এটা কি ওয়ার্ড আমি তো বুঝতে পারলাম না। উপরে আসমান, নিচে মাটি, তোদের মুখে আমার চোটে। আর আমাদের সাবস্ক্রাইব করিসনি তাদের বলছি, উপরে আসমান নিচে মাটি, তোদের মুখে আমার চটি। ছি! এবার আমরা দেখবো ফাইট সিন, যে ফাইট সিন দেখে সবার অবস্থা খারাপ হতে চলেছে। এ কি করছো? এ কি? আরে আরে, সামনে মেয়ে আছে তো। বন্দুক ওসব চলে না। হিরো আলমের কাছে ওর প্যান্টই কাফি। প্যান্টের নিচে আছে ধুতি। ওই ভিলেনের কাছে বন্দুক ছিল, কিন্তু হিরো আলমদা আমাদের প্যান্ট দিয়ে ওকে মেরে দিল। ছি! হ্যাঁ, খুলে ফেলো। হ্যাঁ, খুলে ফেলো, সব খুলে ফেলো। আমি লাইফে করোনা দেখলাম, আমফান ঝড় দেখলাম, সবই দেখলাম, কিন্তু এই জিনিস দেখবো আমি জীবনে কোনোদিনও ভাবিনি। সেটাও দেখে নিলাম। এটা দেখার পর আমার মাথায় একটাই কোশ্চেন ছিল যে ভিলেনগুলো পালানো কেন? কোনো তো কারণ থাকা দরকার। ভিলেনগুলোকে একটাই কথা বলতে চাই, ছি!
ঠিকই তো, 3 বার জামা আর 3 বার চশমা না খুললে আমরা বুঝতেই পারতাম না যে এ হিরো। আমি এখনো মানতে পারছি না। হাটের বোতাম খুলে চলে, বুকে নাই ডট, নাম আমার হিরো আলম, বগুড়ার থল। আর আমাদের হিরো আলম প্রত্যেকটা কাজ 3 বার করে। 3 বার চশমা খুললো, 3 বার জামা খুললো, এবার 3 বার লাফ দিল। 3 বার শার্টের বোতাম খুলে চল, বুকে নাই ডট, মানে তোর নিপ্পল নেই না, তোর নিপ্পল নাই। মারবো বেলেনে, পড়বি যে দিনে। মারবো ব্রেনে, পড়বে গিয়ে ড্রেনে। মিঠুন দার ডায়লগ শুনছি আমরা অনেকে, যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। এটা ওর লেটেস্ট ভার্সন। মারবো ব্রেনে, পড়বে গিয়ে ড্রেনে। এদের লজ্জা হওয়া উচিত। এই সিঙ্গেল পাসলির কাছে এরা মার খাচ্ছে, ভাবা যায়। এদের মতো লোক ইস্কা চালায়, তোরা রিস্কা না, ইস্কা চালায়। মাস 10 দিন মা তোকে জন্মগ্রহণ করে, বাপ কষ্ট করে তোকে মানুষ করে। আমরা শুনেছিলাম 9 মাস 10 দিন নাকি গর্ভে ধারণ করে মা, কিন্তু হিরো আলম সেটা মানেই না। সে বলে মাস 10 দিন মাংস খেয়ে মানুষ করেছে। সে মাংসটা তুই পাসনি নিশ্চয়ই, এই জন্য তোর এরকম শরীর। ছি, বাবা হিরো আলম নাকি পুলিশ। এটা দেখে মনে হচ্ছে আজাজ খান ঠিকই বলেছিল। यहाँ से लौड़ा फेंक के मारूंगा ना, बहन के लौड़ा पूरा खानदान छूट जाएगा तुम्हारा। এবার আমরা শুনবো হিরো আলমের গলায় কিছু গান। তুই পাশে আসিস আমার পাশে এভাবে, আমার অনুভূতি লাগে রে। তুই পাশে আসিস আমার পাশে এভাবে, আমার অনুভূতি একদম চুপ, কান মাথা খেয়ে গেল। তো আজকের মতন এতটাই। ভালো লাগলে লাইক করো এবং তোমাদের ফেভারিট পার্টটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো বাই।